আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ইসলামিক গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আল্লাহর দান অস্বীকারীর পরিণাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বনি ইসরায়েলের 3 ব্যক্তি ছিল, যাদের একজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জনের মাথার টাক এবং তৃতীয়জন অন্ধ ছিলেন। একসময় আল্লাহ পাক 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা তাদের কাছে পাঠালেন। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা মানুষের বেশে প্রথমে কুষ্ঠরোগীর কাছে উপস্থিত হয়ে বললেন, তুমি কি চাও? কুষ্ঠরোগী বলল, আল্লাহর নিকট আমার প্রার্থনা, তিনি আমার জন্য সমস্ত কুষ্ঠরোগ থেকে মুক্তি করে দেন, আর আমার চেহারা ও ত্বক সুন্দর করে দেন। লোকালয়ে গেলে লোকজন আমাকে ঘৃণা না করে। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করা মাত্র তার সে কুষ্ঠরোগ থেকে মুক্তি পেল এবং এক সুন্দর চেহারার অধিকারী হয়ে গেল। তারপর ফেরেশতা তাকে পুনরায় জিজ্ঞাসা করল, তুমি কোন বস্তু পাওয়ার আকাঙ্ক্ষা করো? লোকটি বলল, উট আমার বেশি পছন্দ নেই। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট প্রদান করলেন এবং তাকে বরকতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে তার কাছ থেকে অদৃশ্য হয়ে গেলেন। এরপর ফেরেশতা টাক বাঁধা লোকটির কাছে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? লোকটি বলল, আমি আল্লাহর কাছে আমার মাথার চুল চাই, যেন লোকজন আমায় দেখে না এড়িয়ে চলে। ফেরেশতা তখন তার মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে তার চুলের জন্য দোয়া করার সাথে সাথেই মাথার চুল গজিয়ে উঠল। পুনরায় ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয়? সে বলল, আল্লাহ আমাকে একটি গরু দান করলে আমি অত্যন্ত খুশি হতাম। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিয়ে বললেন, আল্লাহ পাক এতেই তোমরা অনেক বরকত দান করবেন। এরপর অন্ধ লোকটির কাছে এসে ফেরেশতা বললেন, তুমি কি চাও? লোকটি বলল, আল্লাহ পাক যেন আমার অন্ধ চোখ দুটোর দৃষ্টিশক্তি দান করেন, যেন আমি তার এই সুন্দর দুনিয়া নয়ন ভরে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বোলানোর সাথে সাথে সে দৃষ্টিশক্তি ফিরে পেল। ফেরেশতা পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস মহান আল্লাহর কাছে পেতে চাও? সে বলল, আমাকে যেন আল্লাহ একটি বকরি দেন। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী বকরি এনে দিলেন এবং তার বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। কিছুদিনের মধ্যে 3 ব্যক্তির উট, গরু এবং বকরির মাঠে পরিপূর্ণ হয়ে গেল। তখন তাদের প্রত্যেকেই বিরাট ধনী। কিছুকাল পর সেই ফেরেশতা পূর্বের ন্যায় আবার ফিরে এলেন। প্রথম কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, আমি দেশ ভ্রমণে এসে বড়ই অভাবগ্রস্ত হয়ে পড়েছি। আমার একমাত্র বাহন যন্ত্রটিও মরে গেল। পথ খরচও শেষ হয়ে গেছে। দয়া করে আপনি আমাকে কিছু সাহায্য করেন, তবে আমার কষ্টের সীমা থাকবে না। এক আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নেই। যে আল্লাহ আপনাকে এমন সুন্দর স্বাস্থ্য ও শুশ্রূষী চেহারায় অধিকারী করেছেন, তার নামে আপনার কাছে একটি উট কামনা করছি। মেহেরবানি করে আমাকে একটি উট দান করুন, আমি তাতে চড়ে কোনো রকমে বাড়ি পৌঁছাতে পারবো। লোকটি বলল, আরে হতভাগা, এখন তুই এখান থেকে বের হয়ে যা। আমার নিজেরই প্রচুর প্রয়োজন রয়েছে, কাজেই তোমাকে কিছু দেওয়া সম্ভব নয়। ফেরেশতা তার কথা শুনে বললেন, কথা শোনো, আমার মনে হয় তোকে আমি চিনি। তুই না কুষ্ঠরোগী ছিলে? লোকে তোমাকে রোগের কারণে তুচ্ছ ও ঘৃণা করত। তুমি কি নিঃস্ব ছিলে না? তারপর আল্লাহ তাআলা কি তোমাকে এসব সম্পদ দান করেননি? লোকটি বলল, বাহ বাহ, বেশ চমৎকার কথা বলছো। বাপ দাদার কাল থেকেই আমাদের এই ধন সম্পদ, বংশানুক্রমে আমরা এইসব ভোগ করে দখল করে আসছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যুক হও, তবে আল্লাহ পাক যেন তোমাকে সেরূপ করে দেন যেরূপ পূর্বে ছিলে তুমি। একথা বলে ফেরেশতা চলে গেলেন। অল্প কিছু দিনের মধ্যেই সর্বহারা হয়ে সে পূর্ব অবস্থায় ফিরে এলো। এরপর ফেরেশতা টাক পরা ব্যক্তির কাছে গেলেন। লোকটির বর্তমানে খুবই সুন্দর চেহারা, মাথায় এমন কুচকুচে কালো যা তার চেহারার শোভা বর্ধন করে রয়েছে, যেন তার কোনো রোগই ছিল না।
ফেরেশতা তার কাছে একটি গাভী চাইলে সে উটবালার মতোই নাসূচক জবাব দেন। ফেরেশতা তাকে বদদুয়া করে বললেন, যদি তুমি মিথ্যেবাদী হও তবে আল্লাহ পাক যেন তোমাকে পূর্বের ন্যায় করে দেন। ফেরেশতা দোয়া ব্যর্থ হওয়ার নয়, ফেরেশতা চলে যাওয়ার পর হতে না হতেই তার টাক পড়া শুরু হলো। সম্পদ, ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। সর্বশেষে ফেরেশতা পূর্বের রূপ ধারণ করে সেই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, বাবা আমি মুসাফির, আমি খুবই মুসিবতগ্রস্ত হয়ে পড়েছি, আমি একদম বিরূপহস্ত, আপনি মেহেরবানি করে কিছু সাহায্য না করলে আমার আর কোনো উপায় নেই। যে আল্লাহ পাক আপনাকে এত সম্পত্তির মালিক করে দিয়েছে তার নামে আপনি আমাকে কিছু দান করুন, যাতে অভাব দূর করে বাড়ি পৌঁছাতে পারি। লোকটি বলল, অবশ্যই, আমি অন্ধ ব্যক্তি ছিলাম, আমি আমার অতীত জীবনের কথা আজও ভুলিনি। আল্লাহ পাক যে কেবল নিজ রহমতে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে তাই নয়, আপনি আমার যে ধনসম্পদ দেখেছেন সবই মহান আল্লাহ দান, আমার নিজস্ব কিছুই নেই, তার অনুগ্রহেই আমি এসব পেয়েছি। আপনার যে কয়টি বকরি প্রয়োজন আপনি ইচ্ছা মতো নিয়ে যেতে পারেন। যদি চান আমার পরিবার ও পরিজন ও সন্তানির জন্য কিছু রেখে যেতেও পারেন। আল্লাহর কসম, আপনি যা দেখছেন তার সবই যদি নিয়ে যান আমি বিন্দুমাত্র অসন্তুষ্ট হব না, কেননা এসবই আল্লাহর দান। ফেরেশতা বললেন, বাবা তোমারই থাকুক, আমার এসবের কিছুই প্রয়োজন নেই। তোমাদের তিনজনের পরীক্ষা করাই আমার উদ্দেশ্য ছিল। পরীক্ষা করা হয়ে গেছে, তারা দুজন পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের উভয়ের প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছে, একমাত্র তুমিই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, ফলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। এ কথাই বলতে চাই তোমাদেরকে, হে লোকেরা ভেবে দেখো, প্রথম দুইজন আল্লাহর নেয়ামত স্বীকার না করার জন্য তাদের দুনিয়া ও আখিরাত উভয়ই নষ্ট হয়েছে। আর কতই না দুঃখজনক তাদের অবস্থা, কেননা আল্লাহ তাদের প্রতি নারাজ হয়েছে। তৃতীয় ব্যক্তি আল্লাহর নেয়ামতের স্বীকৃতি দিলে দুনিয়া আখিরাতে সবই পেয়েছে, ধন সম্পদ সবই বহাল রয়েছে। সাধারণত মানুষ অর্থ সম্পদের হওয়ার ফলে অতীত জীবনের কথা ভুলে যায়। এই প্রকৃতি লোকেরা প্রকৃত মানুষ বলা যায় না। প্রকৃত মানুষ তারাই যারা অতীত জীবনের দুঃখ কষ্টের কথা মনে রেখে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর পথে দান করে। আমরা সবসময় আল্লাহর পথে দান করব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।